পাকিস্তানের বালুচিস্তানে প্রায় 18 ঘন্টা ধরে ট্রেন হাইজ্যাক করে রাখা হয়েছে, নিরীহ যাত্রীদের পণবন্দি করে রাখা হয়েছে এবং তাদের কাছে রয়েছে সুইসাইড বম্বার। এই বিষয় নিয়ে কথা বলবো এই মুহূর্তে কর্নেল পৃথ্বীরঞ্জন দাস সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কর্নেল দাস, পাক সেনার তরফ থেকে দাবি করা হচ্ছে যে মাস্টার মাইন্ড বসে রয়েছে আফগানিস্তানে, কিভাবে দেখছেন বিষয়টিকে? পাকিস্তান যাই বলুক, সমস্যাটা হচ্ছে সুড়ঙ্গের মধ্যে ট্রেনটা এখন জঙ্গিদের কবজায়। এখন সুড়ঙ্গের মধ্যে ঢুকে এই যাদের বন্দি করেছে প্রায় শতাধিক মানুষ, তাদের পাকিস্তানি সেনাবাহিনী কিভাবে মুক্ত করবে, এটা একটা বিরাট মিলিটারি চ্যালেঞ্জ। পৃথিবীতে এরকম ধরনের কোনো নজির এটা হয়েছে কিনা আমার জানা নেই। এবং এরা আরেকটি চুক্তি দিয়েছে, আগামী 48 ঘন্টার মধ্যে এদের যতজন বন্দী রয়েছে যে বালুচিস্তানের, যে বালুচিস্তান লিবারেশন আর্মি, তাদের মুক্তি দিতে হবে। তা না হলে যত পণবন্দি আছে প্রায় 250-র উপরে, তার মধ্যে পাকিস্তানি গোয়েন্দা বিভাগের সিনিয়র অফিসার থেকে শুরু করে অন্যান্য পাকিস্তানের যারা আছে গুরুত্বপূর্ণ মানুষ, তাদের এরা একটার পর একটা খতম করবে। এখন সমস্যাটা দাঁড়াচ্ছে যে পাকিস্তান এই মিলিটারি চ্যালেঞ্জকে কিভাবে হ্যান্ডেল করবে। একেবারে কর্নেল দাস, সেই জায়গাতে আপনার কাছে প্রশ্ন যে এই সমস্ত নিরীহ যাত্রীদের কাছে সুইসাইড বম্বার রয়েছে, কিভাবে বাঁচানো যেতে পারে এদের? এই যে পরিকল্পনাটা অত্যন্ত সুদক্ষ পরিকল্পনা। এখানে জঙ্গিরা নিজেদের খাদ্য, রসদ, অস্ত্র, অ্যামুনিশন, বিস্ফোরণ যথেষ্ট মজুদ রেখেছে এবং ট্রেনটি সুড়ঙ্গের ভিতরে, আকাশপথ থেকে নেমে এখান থেকে এদের মুক্ত করা সম্ভব নয়। তো পাকিস্তান সরকার এখন আলোচনায় বসতে বাধ্য এবং জঙ্গিরা যেসব শর্ত রাখছে সেই শর্ত তাদের মানা উচিত, তবেই এরা প্রাণে বাঁচতে পারবে। তাছাড়া এদের সামনে আর কোনো রাস্তা নেই। অনেক ধন্যবাদ কর্নেল দাস, কথা বলার জন্য অনেক ধন্যবাদ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।